হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকে জিজ্ঞেস করেছেন নাম ছাড়া কি কোনো ফোল্ডার তৈরি করা যায় কি না? তো বন্ধুরা, হ্যাঁ, নাম ছাড়া ফোল্ডার তৈরি করা সম্ভব। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি যদি একটা ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমরা নিউতে গিয়ে আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারে ক্লিক করে আমরা একটা ফোল্ডার তৈরি করি। তো এখানে যদি অনেকেই চেষ্টা করেছেন হয়তো এটা রিনেম করে, যদি একদম ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলি তো খালি হয়ে গিয়েছে। তো এখন যদি এন্টারে প্রেস করি তাহলে কিন্তু নিউ ফোল্ডারটাই চলে আসে। তো বন্ধুরা, কীভাবে আপনার এখানে নিউ কিছুই থাকবে না, জাস্ট ফোল্ডারটা দেখা যাবে, আদার অন্য কিছু দেখা যাবে না। তো এটা কীভাবে করব? তো এটার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে, একটু বড় করে নিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা চার্জ করব ক্যারেক্টার ম্যাপ। চিএইচ দিয়ে চার্জ দিলে চলে আসবে একদম উপরে ক্যারেক্টার ম্যাপ। তো ক্যারেক্টার ম্যাপে একটা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন, আমাদের এমন একটা অক্ষর নিতে হবে যেটা খালি রয়েছে। তো বন্ধুরা দেখেন, এখানে এরকম একটা অক্ষর রয়েছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে এখানে কোনো ধরনের কি নেই, কোনো ধরনের অক্ষর নেই, একদম খালি। তো বন্ধুরা এই অক্ষরটা নিব, নেওয়ার পর এখানে সিলেক্ট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা কপি করে নেব। তো কপি করার পর এটা কেটে দেব। এখন দেখেন বন্ধুরা, এটাকে রিনেম করব। রিনেম করে এখন জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করব। অর্থাৎ ওই যে খালি ঘরটা এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু এখন খালি হয়ে গিয়েছে। তো এখন যে কাজটা করব, একটা এন্টারে প্রেস করব। তো বন্ধুরা দেখেন, চমৎকারভাবে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে কোনো ধরনের অক্ষর ছাড়া, কোনো ধরনের নাম ছাড়া। তো বন্ধুরা দেখেন, খুবই চমৎকার। তো এটাই ছিল বন্ধুরা আজকের টপিকস। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।